ঘটনা ঘটা দুদিন পর এখন রাজনৈতিক দলগুলো অদ্ভুত সব দায়িত্ব পালন করছে। যেমন দেখলাম যে বিএনপি আহ্বান জানাচ্ছে পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুন। তারপরে মামুনুল হক তিনিও বলছেন যে কোনো দায়িত্বশীল মহল চলমান সহিংস আন্দোলনের পক্ষে নয়, অর্থাৎ এখন যেটি হচ্ছে সেটি সহিংস আন্দোলন হিসেবে তিনি আখ্যায়িত করলেন। মামুনুল হক বিবৃতিতে এই আহ্বান জানাচ্ছে। সরকারও দেখলাম প্রায় 20 ঘন্টা বা একদিন পর একটা বিবৃতি দিচ্ছে, বলছে যে অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত। তার মানে সবাই একটা চলছে, সরকার আছে অথচ সরকারের সামনে দিয়ে এ পর্যন্ত 33টা বাড়ি ভাঙচুর হলো, গুড়ানো হলো, অগ্নিসংযোগ করা হলো, কেউ কোনো দায়িত্ব নিল না। এখন যখন থেমে গেল, সবকিছু শেষ হবার পর এখন রাজনৈতিক দলগুলো তাদের দায়িত্ব পালন করছে বিবৃতি দিয়ে। মামুনুল হক বলছে যে খবরটা হলো এরকম যে হেফাজত ইসলাম কিংবা বাংলাদেশ খেলাফত মজলিস সহ কোনো দায়িত্বশীল মহল চলমান সহিংস আন্দোলনের পক্ষে নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, এই পরিস্থিতিতে দেশের সব বিক্ষুব্ধ জনতা ও দেশপ্রেমিক জনগণকে যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার তিনি আহ্বান জানাচ্ছেন। মামুনুল হক বলছেন, আজ পবিত্র জুমাকে কেন্দ্র করে অতিরিক্ত বিক্ষোভ কিংবা শোডাউনের কর্মসূচি কোনো দায়িত্বশীল মহলের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি। খেলাফত মজলিসের আমির চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশের জনগণের জানমালের নিরাপত্তা বিধান এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা দেশপ্রেমিক জনগণের ঐতিহাসিক দায়িত্ব। বিবৃতিতে তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, অভ্যুত্থান ও পরবর্তী সংগ্রামে বাংলাদেশের সর্বস্তরের জনতা অভূতপূর্ব অংশগ্রহণ করে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে। ফ্যাসিবাদের প্রতিটা স্মৃতিচিহ্ন ও প্রতীকের বিরুদ্ধে দেশপ্রেমিক তরুণ প্রজন্মের মহাজাগরণ এক অবিস্মরণীয় বাংলাদেশের অভ্যুদয় ঘটিয়েছে। ভবিষ্যতে ফ্যাসিবাদ মুক্ত দেশপ্রেমিক জনতার কাঙ্ক্ষিত বাংলাদেশ দেখার প্রতীক্ষা আছে সবাই। মামুনুল হক বলেন, দেশ বিরোধী অপশক্তি, তার দোসর ও পরিকল্পনাকারীরা বসে নেই। জনতার জাগরণের মোড় ঘুরিয়ে দিতে পারে যে কোনো মুহূর্তে। ইতিমধ্যে চিন্তাশীল মানুষের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে। আশঙ্কা হচ্ছে চলমান আন্দোলনকে সহিংসতার রূপ দিয়ে ব্যাপক ধ্বংসাত্মক কার্যকলাপ পরিচালনা করা হতে পারে। সেক্ষেত্রে দেশে বিদেশে ভয়ঙ্কর চাপের মুখে পড়বে বাংলাদেশ। এই শঙ্কাটা কিন্তু অনেকেই করছেন যে এখন তো চাপ দেশে, ঠিক আছে, এক ধরনের ঘটনা ঘটলো, এই ঘটনার বৈশ্বিক প্রতিক্রিয়া কি হবে? আন্তর্জাতিক বিশ্ব কি চুপ থাকবে? আন্তর্জাতিক বিশ্ব কি এটা মনে করবে যে শেখ হাসিনা ভাষণ দিল, সুতরাং সেই কারণে এই ধরনের ভাঙচুর এটা কি বৈধতা পাবে কিনা, বা অর্থাৎ উস্কানির মুখে সরকার সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে এক ধরনের প্রচ্ছন্ন যে সমর্থন দিল, তার পরিণতি কি হবে? সেই চাপটা সরকার কতখানি মোকাবেলা করতে পারবে, এটা কিন্তু এখন দেখার বিষয়। সুতরাং এই সব কারণে রাজনৈতিক দলগুলো অনেকটাই কিং কর্তব্য বিমূঢ় ছিল। এখন দুদিন পর তারা তাদের বক্তব্য দিতে শুরু করেছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।